আমি বললাম অনেক কিছু দায় থাকে তো, উনি একটা মুখ্যমন্ত্রী, ওনার অনেক কিছু দায় আছেন, উনি যেটা চায় সেটা করতে পারে না। তোমরা ভাবো বা আমরা সবাই ভাই মুখ্যমন্ত্রী যা চায় তাই করতে পারে, তা কিন্তু নয়। মাত্র পারে আমাদের দিদি যদি চান, উনি যদি সত্যি আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা নারীকে ভালোবাসেন, আমার মনে হয় উনি করবেন সেটা। তুমি দলের হয়ে ভালো কাজ করতে যাবে, তোমাকে দেবে না। কেন দেবে না? তার কারণ 1 নম্বর তো চুরি হবে না, আর সেকেন্ড হচ্ছে তোমাকে বেশি ভালোবেসে ফেলবে, তুমি সবার সামনে চলে আসবে, হাইলাইট হতে দেবে না। বিভিন্ন পুলিশ মানে বিনীত গোয়েল কলকাতা পুলিশের যিনি সিপি, তিনি কার্যত বলছেন যে সোশ্যাল মিডিয়া জুড়ে অনেক ভুয়ো খবর উঠছে, যার জন্য কিন্তু সাধারণ মানুষ বিভ্রান্তির শিকার হচ্ছেন। কি বলবেন? হ্যাঁ, ভুয়ো খবর উঠছেই তো। এটা এই যে আমি তো নিজেই অবাক হয়ে গেছিলাম, মানে এই কাণ্ডের পরেই 2টো টেলিফোনের ভয়েস রেকর্ডার দেখছি ফেসবুকে। আলাম এটা কি, এটা সত্যি যদি হয় তাহলে ওই মেয়েটা কেন সামনে এসে বলছে না যে এই জিনিসটা হয়েছে? এটা তার তো সামনে এসে এতদিনে বলাটা উচিত ছিল। তো পরে আমার মনে হলো যে এটা ভুয়ো খবর, এটা কেউ বলতেই পারে না, এরকম কেউ করতেই পারে না। আর এই জিনিসটার পেছনে না, এটা একদিনের নয়, এটা অনেক দিনের একটা কিছু চলছিল, তার জন্য আজকে এই ঘটনাটা হয়েছে। আপনারা একজন শিল্পী তথা অভিনেত্রী, যে এই যে অভিনেত্রী বা শিল্পীদের খুব কি দরকার রাজনীতির জগতে আসা? না, একদমই দরকার নেই, রাজনীতির জগতে আসা একদমই দরকার নেই। কিন্তু আমি আসতে চাইনি কোনো দিনই, কিন্তু আসার পরে আমার কিছু অংশে বলবো যে কোনো দিন তো ভুল করিনি, ডিসঅনেস্টির কোনো কাজ করিনি, এখনও অবধি করিনি, আর হয়তো কোনো দিন করতেও পারবো না এদের মতো। আমি দেখলাম যে তোমার মধ্যে যদি অনেস্টি থাকে তাহলে মানুষ তোমার পাশে আছে, মানুষ তোমায় ভালোবাসবে, তুমি যে দলেরই হও। হয়তো সামনে তোমাকে সেই দলের হয়ে কিছু করতে পারবে না, বাট তোমার পেছনে তারা থাকবে, ভালোবাসবে, সেইটা আমি বুঝতে পেরেছি। সেটা আমি এবার নিজে প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি যে যদি সত্যি একটা ভালো মানুষ তোমার ভেতরে থাকে, তুমি আজ নয় হয় কাল তার রিফ্লেকশন তোমার কাজে পড়বে, তুমি সেটা বুঝতে পারবে। সেটা আমাকে খুব টেনেছে রাজনীতিতে আমি আমার আমার ভালো লেগেছে যে সত্যিকারের রাজনীতি যদি আমাকে করতেই হয় আমি করবো এবার। আমার ভালো লেগেছে যে মানুষের ভালোবাসা আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছিল আমি তাদের জন্য করেছি, আর তারা আমার পাশে ছিলেন যথেষ্ট পরিমাণে, আমাকে ওরা সাপোর্ট করেছে, আর কোনো বিপদ আমাকে ওরা হতে দেয়নি। তখন আমি বুঝেছি যে কোথাও না কোথাও মানুষ দল আগে হলেও ওই মানুষটাকে সবার আগে ভালোবাসে, যে মানুষটা তাদের পাশে আছে। মুখ্যমন্ত্রীকেই দেখা গেল যে উই ওয়ান্ট জাস্টিস এই দাবি নিয়ে রাস্তায় নামতে, বিরোধীদের দাবি মানে মুখ্যমন্ত্রী কি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই, অর্থাৎ পুলিশ মন্ত্রী নিজের বিরুদ্ধেই নিজেই পথে নামছেন। এইটা কিন্তু কোনো অংশে ঠিক, কোনো অংশে ঠিক না। যদি মুখ্যমন্ত্রী দিকটা দিয়ে বিচার করো তাহলে ঠিক। আবার যদি তুমি দেখো উনি একজন মহিলা, উনি তো মহিলা, যখন ওই আসনটায় বসছেন তখন উনি মুখ্যমন্ত্রী, বাইরে যখন হাঁটছেন উনি তো মহিলা একজন, তো একজন মহিলার জন্য বলতেই পারে। এটা খুব ন্যাচারাল। তুমি আগের একটা ঘটনা আমার এই সময় মনে পড়ছে, আমি তার নামটা আমি বলবো না। সুপ্রিম কোর্টে এরকম হয়েছিল যে ওনার বিরুদ্ধেই উনি করছেন, কারণ ওনার পোস্টটা এমন হাইলি বিলং করেন উনি, কিন্তু ওইখানে থেকে উনি কিছু করতে পারছিলেন না, উনি বাইরে বেরিয়ে এসে সাধারণ মানুষের ওই বিরোধ, তো এটা করতেই পারে। উনি তো মহিলা দিনের শেষে, উনি যদি একজন পুরুষ হয়ে করতো তাহলে এটা তুমি বলতে পারতে। এই যে আরজিকর কাণ্ডে দেখা গেল একটি মহিলাকে এইভাবে একটা নির্যাতন করা হলো, তারপরেই দেখা গেল মালদায় এক হসপিটালে কর্তব্যরত নাইট ডিউটিতে থাকা এক পুরুষ চিকিৎসককে পেটালেন কে না রাজ্যের শাসক দলের একজন নেতা। তাহলে এই যে একটা খুল্লা গুন্ডারাজ শহর থেকে জেলা চারিদিকে, তা কি কার্যত রুখতে ব্যর্থ পুলিশ? হ্যাঁ, কিছুটা বলতে পারো, পুলিশ চাইলে সবটাই করতে পারে, কিন্তু কেন তাহলে আবার তারা না ব্যর্থ চাইলে হচ্ছে? চোখ বন্ধ করে থাকতে পারে।
ওই যে তোমায় বললাম, কিছু কিছু মানুষকে কিনে রাখা যায়, আবার কিছু কিছু মানুষকে কেনা যায় না। এবার যেই সমস্ত মানুষকে কেনা যায়, তাদের থাকাকালীন যদি এরকম কিছু ঘটনা ঘটে, তাহলে মনে করলে তোমার দুর্ভাগ্য। কিন্তু প্রশাসনকে যদি কিনে নেওয়া হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? সাধারণ মানুষের হাল এই যে এরকম হচ্ছে দিনের পর দিন। তার আজকে জন্য তুমি কাকে দায়ী সাধারণ করবে? মানুষ, আমি, সবাই সিস্টেমকে দায়ী করবো, শুধুমাত্র সিস্টেম। আর সিস্টেমকে আমরাই পারি ঠিক করতে, কোনো নেতা মন্ত্রী পারবে না। মানে নীতির বদল চাই। একদম, সিস্টেমকে যদি ঠিক করতে হয় জনসাধারণই পারবে, তাছাড়া কোনো নেতা মন্ত্রী কারো ক্ষমতা নেই এই সিস্টেম ঠিক করা। এটা আমাদেরকেই ঠিক করতে হবে। একসময় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনি বলেছিলেন যে কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করবেন না। একদমই ঠিক বলেছে। বিশ্বাস কাকে করবে? দলকে তো একদমই নয়। দলের মানুষকে, দলকে যদি তুমি ভালোবেসে কিছু করতে যাবে, তোমার ওই দলেরই একটা মানুষ তোমাকে পেছন দিকে টেনে টেনে আনবে। তুমি দলের হয়ে ভালো কাজ করতে যাবে, তোমাকে দেবে না। কেন দেবে না? তার কারণ 1 নম্বর তো চুরি হবে না, আর সেকেন্ড হচ্ছে তোমাকে বেশি ভালোবেসে ফেলবে, তুমি সবার সামনে চলে আসবে, হাইলাইট হতে দেবে না। সেই দলের মানুষটাই তোমাকে পেছনে টেনে আনবে। এই যে দেখা যাচ্ছে যে যখন উত্তরাখণ্ডে এই ধর্ষণের ঘটনা ঘটছে, তখন কার্যত বঙ্গ বিজেপি চুপ। আর যখন এই রাজ্যে ধর্ষণের ঘটনা ঘটছে, সেটাকে কার্যত সেটার সঙ্গে তুলনা দিয়ে এই রাজ্যের শাসক দল উত্তরাখণ্ডের প্রসঙ্গ টানছেন। এই রকম একটা রাজনৈতিক বিচারিতা কেন দেখবে বাংলা? দ্বিচারিতা তো সবখানি হচ্ছে, এবার বাংলাতে বেশি করে হচ্ছে, তার কারণ আমরা সবাই জানি কেন হচ্ছে। এটা আর আমাকে বলতে বলো না কেন হচ্ছে। আর বাইরে উত্তরাখণ্ডে যেটা ঘটেছে সেটাও খুব কষ্টদায়ক একটা ঘটনা। এটার কি বলি বলো তো, মানে সবটাই না মানুষের মানসিকতার দোষ। তুমি কাকে কাকে ভালো বলবে? কাকে দেখে তুমি আজকে বলবে যে না এই মানুষটা ভালো, না এটা ভালো, এটা করো? ভালো নেই এখন, ভালো অপশানটাই নেই। সবার আগে তো আমি তোমাকে একটা কথা বলি, যেটা আমার মনে হয় সব শিল্পী বলো, সব মেয়ে বলো, যারা কাজকর্ম করে বাট তাদের সবার জীবনে এটা হয়, এটা জীবনে আসবেই, আসতেই হবে। যে কোনো কর্মক্ষেত্রে আমরা দেখেছি কম্প্রোমাইজ। এই কম্প্রোমাইজ শব্দটা যতদিন থাকবে, ততদিন আমাদের ভারতবর্ষের কোনো উন্নতি হবে না। যদি এই কম্প্রোমাইজ শব্দটা উঠে যায়, যে ক্ষেত্রে সাবলীল কাজ করার জন্যে যার দক্ষ, যে কাজের জন্য সেই কাজটা যে যতক্ষণ না দেবে তাকে, তার শিক্ষা বলো, তার যে কাজের জন্য সে দক্ষ, ততদিন না, যখন দেবে তখন দেবে সমাজটা নিজেই বুঝতে পারবে যে চেঞ্জ হয়ে গেছে। আজকে দেখো সেক্সুয়াল যে ব্যাপারগুলো আমাদের সামনে চলে আসে, সেটা নিজস্ব ব্যক্তিগত একটা ব্যাপার। সেটা সবার সামনে কখন আসছে? যখন সেই মানুষগুলো আর পারছে না, মেয়েগুলো আর পারছে না। শুধু আজকে তুমি রেপ দেখলে, এগুলো কাণ্ড দেখলে, তুমি তো জানো প্রতিনিয়ত অফিসে কাছারি কর্মক্ষেত্রে এরকম তো হতেই থাকে, কেউ মুখ ফুটে বলতে পারে না। মানে সেই কম্প্রোমাইজ তো সেইটাকে সবার আগে তুলে দিতে হবে। কাজের ক্ষেত্রে কেন হবে বাবা? তোমার মধ্যে যদি ক্যাপাবিলিটি থাকে, তুমি সেই কাজটা করতে পারবে, পরিষ্কার বাংলা হিসাব। না থাকলে তুমি পারবে না। এটাই তো, তোমার কাছে আজকে কেউ কাজ চাইতে গেল, তোমার যদি মনে হয় সেই মেয়েটা এই কাজের জন্য উপযুক্ত, তাহলে হ্যাঁ বলে দাও না, হ্যাঁ কাজ করো, বা না হলে না বলে দাও। এবার বাকিটা তোমাদের মধ্যে কী হলো, অ্যাফেয়ার কী হলো, সেটা তোমাদের নিজস্ব ব্যাপার। কিন্তু এই যে প্রতিটা মেয়ের সাথে প্রতিটা দিন যে কোনো কাজের জন্য কম্প্রোমাইজ কেন? এটা করলে কম্প্রোমাইজ করতে হবে, এটা করলে ওটা করতে হবে। তার মানে শিক্ষা দীক্ষা, তার ওই জিনিসের প্রতি ডেডিকেশনের কোনো মানেই নেই, কোনো মানে নেই। দেখা গেল যে মানে শিল্পী মহল থেকে শুরু করে সঙ্গীত জগতের নাট্য ব্যক্তিত্বরা, অভিনয় জগতের বুদ্ধিজীবীরা, আইনজীবীরা সকলে এই যে আন্দোলনে নেমেছিলেন, শান্তিপূর্ণ আন্দোলন বলা যেতে পারে, তারা সেগুলো করেছে।
কিন্তু তারপরেও এই রাজ্যের শাসক দলের নেতা কুণাল ঘোষ তিনি বলছেন এটা বাম বিজেপির করা আন্দোলন বা বাম বিজেপির করা রাজদখল। এটা ওনার বক্তব্য, উনি এটা মাথায় ওনার এসছে, সেই সময় হয়তো ঘুমঠুম ভালো হয়নি, ওই জন্য বলে ফেলেছে। সব কিছুই কি আর এরকম হয়? মানুষ তো এতই বোকা, মানুষের কোথাও না কোথাও তো মনে সাড়া জেগেছে যেটার জন্য আমাদের পথে নামতে হবে, তাই নেমেছে মানুষ। কোথাও গিয়ে কি মনে হয় যে নিজেদের দোষ ঢাকার জন্য এই রকম মন্তব্য? সেটা ওনার মনে হয়েছে, হয়তো উনি দোষ করেছেন তাই উনি বলেছেন। তো এটা ব্যক্তিগত ব্যাপার তার মাথায় যদি কলুষতায় ভরা থাকে, তুমি থোড়াই তোর মাথাটা সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার করতে পারবে না, সুতরাং সেটা তার ব্যাপার। যে বলছে ভণ্ডামি করছে পাগল, তাকে তার মতো ছেড়ে দাও, নিজের কাজ নিজের মতো করো। শুধু একটাই আমার বলার যে যিনি দোষী, যারা দোষী, ইনক্লুডিং যে মেয়েটাও সাথে আছে, এত সব শোনা যাচ্ছে, সেই সবগুলো দোষী যেন শাস্তি হয়, আর চরম থেকে চরমতম শাস্তি হয়, যাতে আমাদের পরবর্তী জেনারেশন বলো, আমরা বলো, আমাদের সাথে কেউ কিছু খারাপ করার আগে এটা যাতে উদাহরণস্বরূপ সবার মাথায় থাকে যে এরকম ঘটনা ঘটেছিল। আর সেটা একমাত্র পারে আমাদের দিদি যদি চান, উনি যদি সত্যি আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা নারীকে ভালোবাসেন, আমার মনে হয় উনি করবেন সেটা। আপনি বললেন যদি চান, তার মানে কি তিনি চান না? না, যদি চান এর জন্যই বললাম, অনেক কিছু দায় থাকে তো, উনি একটা মুখ্যমন্ত্রী, ওনার অনেক কিছু দায় আছেন, উনি যেটা চায় সেটা করতে পারে না। তোমরা ভাবো বা আমরা সবাই ভাই মুখ্যমন্ত্রী যা চায় তাই করতে পারে, তা কিন্তু নয়। হ্যাঁ, সুতরাং এর জন্যই আমি যদি চান বললাম কথাটা। ওনার মন একটা কথা বলেন, কিন্তু ওনার কিন্তু হাত পাও বাধা থাকে, উনি পারেন না সেটা করতে। এই সব কিছু মিলেই আমি যদির কথাটা বললাম। এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই দিক থেকে কখনো পার্কস্ট্রিট ঘটনা, কখনো সন্দেশখালির মতন ঘটনা, আবার কখনো আরজি করের ঘটনা, সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে নারীদের নিরাপত্তা কোথায়? নারীদের নিরাপত্তা নেই তো, আগেও ছিল না, সিপিএমের আমলেও ছিল না, তোমরা ভালো করে জানো, সেই সময়ও ছিল না, আজকেও নেই, ভবিষ্যতেও থাকবে না। কি করে থাকবে? যেই বঙ্গের পুরুষরাই তাদের মানসিকতাই ঠিক রাখতে পারে না, একটা মেয়েকে দেখলে ওদের মানে কি বলবো, আর স্ক্রিনের সামনে আমি বলতে পারছি না কেন হবে এটা। তোমার বাড়িতেও তো মেয়ে আছে একটা, তোমার বাড়ির মেয়েটাও যদি হাফ প্যান্ট পরে ঘোরে, তোমার মুখ দিয়ে এরকম হবে? তুমি এরকম অসভ্যতামি করবে? তা তো নয়। তাহলে একটা বাড়ির মেয়েকে যদি তুমি সম্মান করতে, বাইরের মেয়েটাকে কেন করতে পারবে না? মানে নিজেরটা ঠিক থাকলে, নিজেরটা ঠিক আছে, বাইরের মেয়ে গেল, ভাড় মেয়ে গেল। হ্যাঁ, তো এগুলো বাদ দাও, এগুলো করে লাভ নেই। সুতরাং আমাদের নিজেকে ঠিক রাখতে হবে, নিজেকে যদি ঠিক না রাখি তাহলে আর এগুলো কিছুই হবে না, মানুষের মানসিকতা চেঞ্জ করতে হবে।